লিক্স। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেস্টি লিক্স। আমি আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি পনির গ্রিলড স্যান্ডউইচের রেসিপি। অনেক সময় আমাদের ব্রেকফাস্টে বা চটজলদি কিছু বানাতে গেলে স্যান্ডউইচ আমরা সবসময় প্রেফার করি। স্যান্ডউইচ আমরা সবসময় চিজ মেয়োনিজ দিয়ে খেতে পছন্দ করি, কিন্তু দুটোই স্বাস্থ্যের পক্ষে খুব ক্ষতিকারক। তো আজকে আমি কি করে স্বাস্থ্যকর কিন্তু সুস্বাদু স্যান্ডউইচ বানিয়ে নেওয়া যায় সবথেকে সহজ পদ্ধতিতে এবং একদম অল্প উপকরণে, তারই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নিই এটা করতে আমাদের কি কি প্রয়োজন। প্রথমে আমি স্যান্ডউইচের স্টাফিংটা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে 100 গ্রাম পনির নিয়ে নিয়েছি। এটা আমি দোকান থেকে কেনা পনির ব্যবহার করেছি, আপনারা ইচ্ছা করলে বাড়িতে বানানো পনিরও ব্যবহার করতে পারেন। পনিরটাকে আমি লম্বা লম্বা স্লাইস করে কেটে নিচ্ছি। দেখুন পনিরগুলো আমার স্লাইস করে নেওয়া হয়ে গেছে। এগুলোকে এবার আমি একটা থালায় তুলে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন, হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো আর অর্ধেক পাতিলেবুর রস দিয়ে নুন, গোলমরিচ আর পাতিলেবুর রসটাকে খুব ভালো করে আমি প্রতিটা পনিরে মাখিয়ে নিচ্ছি। এই সময় খেয়াল রাখবেন প্রতিটা পনিরে যেন নুন, গোলমরিচ আর লেবুর রসটা খুব ভালোভাবে মাখানো হয়। দেখুন এই স্লাইসগুলোতে এই থিকনেসটা অবশ্যই রাখার চেষ্টা করবেন, এর থেকে বেশি পাতলা হলে পনিরটা ভেঙে যেতে পারে। এইভাবে আমি পনিরটাকে সাইড করে রেখে দেবো 15 মিনিটের জন্য। এদিকে আমি 200 গ্রাম টক দই একটা ছাঁকনির মধ্যে নিয়ে আমি প্রায় 5 থেকে 6 ঘন্টা ঝুলিয়ে রেখেছিলাম। তাতে দেখুন দইটার অতিরিক্ত জলটা বেরিয়ে গেছে। এখানে আমি দোকান থেকে কেনা দই ব্যবহার করেছি, আপনারা ইচ্ছা করলে ঘরে পাতা দইও ব্যবহার করতে পারেন। তবে যে দই ব্যবহার করেন সেটা অবশ্যই 5 থেকে 6 ঘন্টা একটা পাতলা কাপড়ে বা ছাঁকনিতে এভাবে ঝুলিয়ে রেখে অতিরিক্ত জলটা বার করে নিয়ে তবেই ব্যবহার করবেন, না হলে কিন্তু স্যান্ডউইচের প্রপার টেস্টটা আসবে না। জল ঝরানো টক দইটাকে আমি এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ টমেটো চিলি কেচাপ। এখানে আমি ম্যাগির টমেটো চিলি কেচাপ ব্যবহার করেছি। তবে একথা অবশ্যই মাথায় রাখবেন, এক্ষেত্রে কিন্তু যতটাই ঠিক কনসিস্টেন্সি থাকুক 1 ফোঁটাও জল ব্যবহার করা যাবে না। এক্ষেত্রে জল ব্যবহার করলেই স্যান্ডউইচ কিন্তু খুব নরম হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু সেটার টেস্টটা একদমই ভালো লাগবে না। আপনারা ইচ্ছা করলে আপনাদের পছন্দসই যে কোনো কোম্পানির টমেটো চিলি কেচাপ ব্যবহার করতে পারেন। তাছাড়া টমেটো কেচাপ আর চিলি কেচাপ আলাদা করেও ব্যবহার করতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন বিট নুন, দিয়ে টক দই আর টমেটো কেচাপটাকে আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। কেচাপের থিকনেসের উপর নির্ভর করে অনেক সময় এই মিশ্রণ বা এই ডিপের থিকনেসটা কম বেশি হতে পারে। সেটা যাই হোক, কোনোভাবেই কিন্তু আলাদা করে জল ব্যবহার করবেন না। দেখুন মিক্সিং কমপ্লিট হয়ে গেছে। এবারে স্টাফিংয়ের বাকি জিনিসগুলো রেডি করে নিচ্ছি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে খোসা ছাড়িয়ে আমি পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। একটা শসা নিয়ে নিয়েছি, শসাটাকেও আমি পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। একইভাবে একটা বড় সাইজের টমেটোকেও আমি স্লাইস করে কেটে নিচ্ছি। দেখুন স্টাফিংয়ের জন্য সমস্ত কিছু আমার রেডি হয়ে গেছে। এবারে আমি 2টো ব্রাউন ব্রেড নিয়ে নিয়েছি। তার মধ্যে টক দই আর টমেটো কেচাপের মিশ্রণটা স্প্রেড করে দিচ্ছি। ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছু স্লাইসড শসা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিচ্ছি টমেটো, দিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এবারে ম্যারিনেট করে রাখা পনিরের স্লাইসগুলো ওপর থেকে দিয়ে দিচ্ছি। পনিরের স্লাইসগুলো ওপর থেকে দিয়ে আমি তার উপরে আবার সেই টক দই আর টমেটো কেচাপের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচ করে এই মিশ্রণটা ব্যবহার করেছি।
এবারে আমি আরও একটা ব্রাউন ব্রেড নিয়ে তার উপর থেকে আমি বাটার ব্রাশ করে নিচ্ছি। একইভাবে আরও একটা ব্রেড বাটার ব্রাশ করে নেবার পর আমি স্যান্ডউইচগুলোর উপরে দিয়ে দিলাম। এটা আমি গ্রিল করব স্যান্ডউইচ মেকারে। প্রথমেই বলে রাখি, যাদের কাছে স্যান্ডউইচ মেকার অ্যাভেলেবেল নেই তারা কিন্তু এই স্যান্ডউইচটা অনায়াসেই নর্মাল তাওয়াতে এপিট ওপিট করে সেঁকে নিতে পারেন। স্যান্ডউইচ মেকারটা প্রথমেই আমি 5 মিনিট প্রিহিট করে নিয়েছি। এবারে এর মধ্যে আমি খুব ভালো করে বাটার ব্রাশ করে দিলাম। বাটার ব্রাশ করে নেবার পর আমি তৈরি করে নেওয়া স্যান্ডউইচটা ওর মধ্যে বসিয়ে দিলাম। পাউরুটির যে দিকটাতে আমি বাটার ব্রাশ করেছি সেদিকটা আমি ওপর দিকে রাখলাম। রেখে স্যান্ডউইচ মেকারটা বন্ধ করে আরও মিনিট 2-এর জন্য এটা আমি গ্রিল করে নেব। দেখুন 2 মিনিট গ্রিল করার পর এটা রেডি হয়ে গেছে। এটা আমি এবার তুলে নিচ্ছি। পাউরুটির সাইডগুলো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এই বাতিল করা পাউরুটির সাইডগুলো কিন্তু ফেলে দেবেন না। বাতিল করা পাউরুটির সাইড দিয়ে কি রেসিপি বানানো যায় সেটা আমার চ্যানেলে পেয়ে যাবেন। আমি ডেসক্রিপশন আর আই বাটনে লিংক দিয়ে দেবো, আপনারা অবশ্যই একবার চেক করে নেবেন। এক্ষেত্রে বলে রাখি, স্যান্ডউইচ মেকারে এটা বানালে এই গ্রিল মার্কগুলো আসবে, আর নর্মাল তাওয়াতে বানালে এই গ্রিল মার্কগুলো আসবে না। তাছাড়া টেস্ট একদম একই রকম থাকবে। দেখুন স্যান্ডউইচটা আমার একেবারে রেডি হয়ে গেছে। এটা আমি ট্রায়াঙ্গেল টুকরো করে কেটে নিচ্ছি। এবারে এটা আমি প্লেটিং করে দিচ্ছি। সাথে আমি দিয়ে দিলাম বানিয়ে নেওয়া দই আর টমেটো কেচাপের ডিপটা। আপনারা ইচ্ছা করলে এটা টমেটো কেচাপের সঙ্গেও সার্ভ করতে পারেন। এটা আমি সার্ভ করেছি কোল্ড কফির সাথে। কোল্ড কফি রেসিপিও আপনারা যদি দেখতে চান আমার চ্যানেলে পেয়ে যাবেন। আমি ডেসক্রিপশন আর আই বাটনে লিংক দিয়ে দেবো, একবার অবশ্যই চেক করে নেবেন। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রিঙ্ক দিয়ে এটা সার্ভ করতে পারেন। তাহলে দেখলেন তো, চিজ মেয়োনিজ ছাড়াই এই সুস্বাদু হেলদি স্যান্ডউইচটা আপনারা কত সহজেই বানিয়ে নিতে পারবেন। তাহলে আর দেরি না করে এটা অবশ্যই বাড়িতে বানান, বানিয়ে জানাবেন এটা আপনাদের কিরকম লাগলো। আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।